এই চাঁদাবাজ, এই দখলদার, এই ধর্মীয় কাজে বাধা, এই খের দখল, এই ডিসিআর কাটার, হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেবো। এটা ডুমুরিয়াতে হবে না। হিন্দু মুসলমানের নিরাপত্তার জন্য আমার জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে, আমার বেঁচে থেকে লাভ নেই। আমি যদি ওয়াদা রক্ষা করতে না পারি, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিং এ যাও, তুমি পুজো করতে পারবে না, মা বোনেরা বাড়িতে বেরোতে পারবে না, সিঁদুর দিতে পারবে না, শাখা পড়তে পারবে না, পূজা করবে না। এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যায় আপনারা কান দেবেন না। বিপদ আপদ শিক্ষা প্রতিষ্ঠান টিউবওয়েল 50 বছরে যা হয়নি, 5টা বছর আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি 100% সৎ থেকে আমার হিন্দু ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা, জীবনের স্বাধীনতা, তাদের উন্নয়নের জন্য আমি জান প্রাণ দিয়ে ঝুঁকি দিয়ে আমি চেষ্টা করেছি। আপনারা জানেন এই ডুমুরিয়া ছিল একসময় সন্ত্রাসের জনপদ। হিন্দু প্রধান এলাকাগুলোকে এক শ্রেণীর সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য এবং জনপদে পরিণত করেছিল। তারা বদনাম করেছিল যে হিন্দুরা সন্ত্রাসী। শুধু যে হিন্দুরা সন্ত্রাসী ছিল তা নয়, কিছু তাদের মধ্যেও যেমন ছিল, মুসলিম ধর্মের মধ্যেও সন্ত্রাসীরা ছিল। যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নেই, তারা মানুষের জীবনের শান্তি, ঘুম, নিরাপত্তা কেড়ে নিয়েছিল। আমি সন্ত্রাসীর প্রতি ঝুঁকি নিয়েছি। বহু হিন্দু পালিয়ে দেশ ছেড়ে চলেছে, কারাগারে গিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। এখন এই ডুমুরিয়া আলহামদুলিল্লাহ সন্ত্রাস মুক্ত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এখন থেকে একটা লোক যদি কোন হিন্দুকে হুমকি দেয়, লিখিত তার নাম আপনারা থানায় দেবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে, চাঁদাবাজি করে, ঘের দখল করে, ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই। সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের খেদমতে আবার আসতে পারি, এই চাঁদাবাজ, এই দখলদার, এই ধর্মীয় কাজে বাধা, এই ঘের দখল, এই ডিসিআর কাটার, হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেবো। এটা ডুমুরিয়াতে হবে না। তরুণ হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা হচ্ছে যুবক। ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙা করা হয়েছে, তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তোমরা ডুমুরিয়ার এই 50 বছরের দুঃশাসন অবস্থা ফেলে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে। রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে, আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, দাঁড়িপাল্লা এবং বাংলাদেশে সমাজ পরিবর্তনের যে অভিযাত্রা শুরু হয়েছে, নতুন বাংলাদেশে জনগণের ইচ্ছা যদি বিজয়ী হয়, এই ডুমুরিয়ার অসমাপ্ত কাজ, উন্নয়নের ডুমুরিয়ায় আমি একটা মডেল ডুমুরিয়া তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। Voice of Tiger.